হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে লেটস হাইলাইটসের পক্ষ থেকে। প্রতিনিয়তের মতো আমাদের আজকের আলোচনার বিষয় ভিক্টোরিয়ান কবিদের গুরু আলফ্রেড লর্ড টেনিসনের একটি সুন্দর কবিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, টিথোনাস। আমাদের আজকের আলোচনার বিষয় টিথোনাস। লেখক আলফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন থাকলে আমার এর আগের লেকচার দ্য লোটাস ইটার্সে বিস্তারিত বলা আছে, প্রয়োজন বোধ করলে ওখান থেকে দেখে নিতে পারেন। চলে আসছি মূল কবিতায়। টিথোনাস। উক্ত কবিতাটি লেখক আলফ্রেড লর্ড টেনিসন একটি সুন্দর প্রেম কাহিনীকে নিয়েই রচিত করেছেন। টেনিসনের কবিতাটি গ্রিক মিথোলজি গল্পের উপর ভিত্তি করে রচিত সমসাময়িক একটি সুন্দর কবিতা। এখানে তিনি অতি সুন্দরভাবে মানব জীবনের প্রকৃতি অঙ্কন করেছেন, আর এই প্রকৃতি অঙ্কন করেছেন একটি প্রেম কাহিনীকে নিয়ে, যেটি বিস্তারিতভাবে শোনার পর আপনি বুঝতে পারবেন কবিতার মূল থিমটি। চলে আসছি মূল কাহিনীটি বলতে। উক্ত কবিতায় দুটি ক্যারেক্টার। প্রথম ক্যারেক্টার টিথোনাস, যিনি লেখক নিজেই টিথোনাসের চরিত্রে অভিনয় করেছেন। আর দ্বিতীয় ক্যারেক্টার যিনি ছিলেন তিনি উষা দেবী অরোরা এবং টিথোনাস হচ্ছে উক্ত গল্পের মেইন দুটি ক্যারেক্টার। টিথোনাস যখন যুবক ছিলেন, যৌবনকালের ছিলেন, উষা দেবী অরোরাও তার সমবয়সী ছিল, তিনিও পূর্ণ যৌবনা ছিলেন। উষা দেবী অরোরা টিথোনাসকে ছোটবেলায় খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। এক সময় যখন উষা দেবী অরোরা টিথোনাসকে তার প্রেমের প্রস্তাবটি দিতে এসেছেন, তখন লোভী টিথোনাস তখন একটি সুযোগ হাত নিয়েছেন। তিনি এই সুযোগে উষা দেবীর কাছ থেকে একটি চাহিদা চেয়েছেন, একটি শর্ত চেয়েছেন। আর শর্তটি হলো এই যে টিথোনাস উষা দেবী অরোরাকে এটাই বলতেছেন যে তুমি যেহেতু দেবী, তুমি যে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারো, আমার একটি আকাঙ্ক্ষা আছে, আমার ইচ্ছাটি তুমি পূরণ করতে পারলেই আমি বুঝবো যে তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো। তখন উষা দেবী অরোরা বলল যে ঠিক আছে, বলুন, আপনার চাহিদা আমি ফিল আপ করবো। এই সুযোগে টিথোনাস অরোরার কাছে আজীবন বেঁচে থাকার জন্য তার অমরত্ব চেয়ে নিয়েছে। লোভী টিথোনাস অমরত্ব চেয়ে নিয়েছিলেন। তখন উষা দেবী অরোরা তার এই দাবি মেনে নিয়েছেন হাসি মুখে। তখন তাকে নিয়ে গিয়েছেন অরোরা রাজ্যে। নিয়ে যাওয়ার পর টিথোনাস অমরত্ব পেয়েছেন, সে বেঁচে আছেন, অনেক দিন বেঁচে আছেন। কিন্তু একটি জিনিস টিথোনাস ভুল করে ফেলেছেন। তখন লোভের তাড়নায় তিনি এটা বলতে ভুলে গেছেন যে আমি তো অমর থাকবো, কিন্তু আমার যৌবন থাকতে হবে, আমি যেন বৃদ্ধ না হই, এটা তিনি বলতে ভুলে গেছেন। অ্যাটলিস্টে যখন টিথোনাস বৃদ্ধ হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়ে যাওয়ার পর যখন তিনি তার শরীর বয়সে বৃদ্ধ হয়ে গিয়েছে, তিনি অচল হয়ে পড়েছে, এই সময়ও তার ঘুমের ঘরে স্বপ্নের ভিতর সেই উষা দেবী অরোরা এখনও তার কাছে প্রেমের আবেগ নিয়ে আসতেছে, প্রেমালিঙ্গন নিয়ে আসতেছে, কামনা বাসনা নিয়ে আসতেছে। তখন তিনি আসলে তখন তিনি রিয়েলাইজ করতেছেন যে হ্যাঁ, আসলে উষা দেবী অরোরা তো ঠিক আগের মতো যৌবনায় আছে, কিন্তু আমি অচল হয়ে পড়েছি, আমি বৃদ্ধ হয়ে পড়েছি, এখন আমি কিছুই করতে পারতেছি না। আর তিনি তখন উষা দেবীর কাছে এটা রিকোয়েস্ট করতেছেন যে উষা দেবী, আগামী রাতে তুমি যদি আমার স্বপ্নের ঘরে আসো, প্রেমালিঙ্গন নিয়ে আসো, তখন তোমার কাছে আমার একটি চাহিদা থাকবে, তুমি আমাকে আমার মৃত্যু দাও, আমাকে নিয়ে যাও। কারণ তিনি বৃদ্ধ হয়ে যাওয়ার পর, অচল হয়ে যাওয়ার পর, তার শরীরে কোনো শক্তি, কোনো আকাঙ্ক্ষা, কোনো আবেগ, কোনো কামনা বাসনা না থাকায় তিনি তখন খুব বেশি প্যারায় আছেন যে উষা দেবী ঠিক আগের মতোই আছে, কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার ভিতরে এখন কোনো ফিলিংস নাই, সো আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, আমাকে মরতে হবে। সেই সময় এসে টিথোনাসের কথা থেকে বোঝা যায় যে এই পৃথিবীতে সব গাছ, বাষ্প, মানুষ, বহুবর্ষজীবী রাজহাঁস সবই বৃদ্ধ হয়ে মারা যায়, কেবল সে মরতে পারে না। নিষ্ঠুর অমরত্ব তাকে বাঁচিয়ে রেখেছে যখন সে বয়সের ভারে বৃদ্ধ হতে প্রায় অচল হয়ে পড়েছে। সে আজ দুঃখ করে বলে, একদা সে কতই না যৌবনা ছিল, কিন্তু আজ কি হয়ে গেল। এরপর টিথোনাস দুঃখ করে বলে যে সে এক সময় যৌবনা ছিল, আজ সে বৃদ্ধ হয়ে গেছে। সে আশা পোষণ করে যদি সে আগের মতো অরোরার সাথে পাল্লা ধরে উষ্ণ হতে পারত, যদি আগের মতো অরোরাকে সে দেখতে পারত,
যদি সে অরোরার সুমুর শব্দকে অ্যাপোলোর গানের সুর শুনতে পারত। কিন্তু হায়, তার হয়েছে সর্বনাশ। সে অরোরার দেহের প্রতিটা অঙ্গ থেকে যেন পৃথিবীর সব বহুরূপ ফুটে ওঠে। সে দেখতে পায় নশ্বর মানুষ, ঘাসে আচ্ছাদিত তাদের কবর। তাই সে অরোরার কাছে প্রার্থনা করে যাতে আজ উষার সময় তাকে ছেড়ে যাওয়ার সময় অরোরা যেন তাকে মরে যাওয়ার ব্যবস্থা করে যায়। কারণ দিন শেষে অরোরা আবার ফিরে আসবে তার কাছে একই আবেদন নিয়ে, কিন্তু টিথোনাসের পক্ষে সে আবেদনে সাড়া দেওয়ার কোনো ক্ষমতা নেই। এরপর টিথোনাস কঠিন একটি কথা বলে যে কেবল যে মানব কেন যে মানুষ ঐশী নিয়মের বাহিরে যেতে চায়, কেন যে তারা সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চায় কে জানে। তারা কি মনে করে যে সব কিছু একদা শেষ হয়ে যাবে, জীবনও মিলে যাবে ধ্বংসের সাথে। অরোরার দেহের তখন টিথোনাস আরেকটি বিষয়, কারণ টিথোনাস অমরত্বের লোভে চিরযৌবন চাইতে ভুলে যায় এবং ঐশিয়ানের বাহিরে যাওয়ার কারণে তার জীবনে নেমে আসে এক চিরস্থায়ী যন্ত্রণা। এখানেই মানব সীমাবদ্ধতার দিকটি ফুটে উঠেছে। এখানে টেনিসন বস্তুতান্ত্রিক সাফল্যকে কটাক্ষ করেছেন, পরোক্ষভাবে এখানে বিজ্ঞান ও বস্তুর প্রসারের সীমা নির্দেশ করেছেন টিথোনাসের চরিত্রের মাধ্যমে। উক্ত কবিতার মূল কথা হলো যে মানুষ একদিন মরতে হবে, সীমাবদ্ধতার ভিতর মানুষকে থাকতে হবে। ঐশী জীবন, ঐশী যেই সৃষ্টিকর্তা যে ঐশী নিয়ম তৈরি করেছেন আমাদের মাঝে, আমাদের তা অবশ্যই মেনে নিতে হবে একদিন। এর চাইতে আমাদেরকে বাড়াবাড়ি করা যাবে না, সীমাবদ্ধতা অতিক্রম করা যাবে না। এটাই হচ্ছে উক্ত কবিতার মূল থিম। টেনিসনের টিথোনাস কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ, যেখানে স্পিকার টিথোনাস এবং নীরব শ্রোতা হলো দেবী অরোরা। এখানে টিথোনাস অরোরার সামনে নিজের আরতি বা ব্যথাতুর প্রার্থনামূলক কথাগুলো বলতেছে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন। ধারাবাহিকভাবে বাকি টপিকসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।